রবিবার সন্ধ্যায় শ্রীপল্লী কমিটির সদস্যদের নিয়ে এলাকার একাধিক সমস্যা সমাধানের স্বার্থে গেলে হেনস্থার শিকার হতে হয় কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যকে। আগরপাড়া মিলন সমিতি ক্লাবের সামনে শ্রীপল্লী পল্লী কমিটির সদস্যদের মদতে এলাকার লোকজন নিয়ে চড়াও হয়ে গালিগালাজ করে বলে অভিযোগ কাউন্সিলরের। এর সুরাহাচে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে দ্বারস্থ হন অন্যান্য কাউন্সিলররা। এদিন বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক বলেন, অন্যায়কে আপোষ নয়, এখন সকলেই তৃণমূল করে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অ্যাকচুয়ালি এই খবরটা আমি শুনেছি, আমাকে অনেক লোক জানিয়েছে, কাউন্সিলরও আমাকে জানিয়েছে। এই 28 এবং 29 এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি। প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির জায়গা নিয়ে ব্যাপার। এখন মুশকিল হচ্ছে এলাকার মানুষ তারা কি চাইছেন সেটা বুঝতে গেলে আমাদের নির্বাচনটা বুঝতে হয়। তো নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর আমাদের অল্প ভোটে হলো লিড দিয়েছে, কারণ ওটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম, কিন্তু সামান্য ভোটে আমাদের লিড দিয়েছে। এখন আফটারঅল একজন মহিলা কাউন্সিলর, তাকে ফিজিক্যালি যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ এবং যদি পল্লী কমিটির জায়গা দখল নিয়ে ব্যাপার হয় তাহলে সেটা আমাদের জানাতে পারে, বা এখানে একটা পৌরসভা আছে। কিছু কিছু গণ্ডগোল হচ্ছে, যেমন ধরুন কামারহাটি থেকে কালকে আমাকে প্রায় 7 জন কাউন্সিলর এক প্রকার ঘেরাও করেছিল বলতে পারেন, এবং তাদের সঙ্গে তারা বলছিল যে কয়েক হাজার মানুষ নিয়ে আসবে, এবং তারা যে আমায় দেখালো দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। কামারহাটি বিটি রোডের মোড় থেকে একদম কামারহাটির দুধারে এমন নোংরা পড়ে আছে যে সদ্যজাত শিশু জন্মালে ওই গন্ধে মরে যাবে, এত নোংরা, এত রাবিশ, ভাবা যাচ্ছে না। কোনো বিয়ে বাড়ি করতে পারছে না। তারপরে একদিন আমাকে কদিন আগে বলল জল নেই, জল নালির মতো পড়ছে। আমি আবার সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিমকে ফোন করে আপৎকালীন একটা ব্যবস্থা করলাম জলের। একটা যে কোনো কারণেই হোক একটা চাপা বিক্ষোভ, এবং যেহেতু আমাদের সঙ্গে জনগণের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক, তাই বুমেরাং বা বাস্ট করছে না। এটা আমায় কথা বলতে হবে। আমি যদি ছবি আপনাদের দেখাই, বিশেষ করে বেলঘড়িয়ার কয়েকটা ওয়ার্ড সেখানকার ছবি দেখাই, সেগুলো যেরকম ঝকঝকে তকতকে রয়েছে 2-1টি ওয়ার্ড, আর কামারহাটির ওয়ার্ড যদি দেখাই, আপনারা প্রথম বলবেন এটা কি মধ্যযুগীয় বর্বরতা না সভ্য সমাজে। বা কাউন্সিলর নই, বা আমি এই ক্লিনিংয়ের দায়িত্বে নেই, আর আমি বললেও সিস্টেম করেছে একদিন অন্তর মাল তুলবে। এটা কখনো হয়? একদিন অন্তর মাল তুলবে, রোববার তুলবে না। মেনলি সমস্ত মুসলিমদের সমস্ত অনুষ্ঠানই থাকে রোববার দিন, সেই দিন অকথ্যভাবে মালপত্র পড়ে থাকে। ফলে 28 নম্বরের এই ঘটনাটায় আমি অত্যন্ত বিচলিত, এবং শ্রীতমা আমাদের খুব ভালো কাউন্সিলর, ভালো কাজ করছে, এবং শ্রীতমা একটা পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে, এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না। তবে যাই হোক, আমি শুনেছি এটা পুলিশের কাছে গেছে, পুলিশ তদন্ত করুক। আমরাও দলগতভাবে নিরপেক্ষভাবে আমি নিজে এই ব্যাপারটা দেখছি, এবং আমি যাব, হয়তো এক্ষুনি না যাই, একটু বাদে যাব বা কালকে সকালে যাব স্পট এনকোয়ারি করার জন্যে। কারণ আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো একদিকে আমতলা, একদিকে ব্যারাকপুর, ফলে আমার কভার করা খুব। তারপরে আবার মানিকতলা বাই ইলেকশন রয়েছে। গতকালও গিয়েছিলাম আমি পরেশপালের ওয়ার্ডে, সেখানে বক্তৃতা করেছি। সব মিলিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়,
মানে এটার জন্য ঠিক কে দায়ী কী দায়ী রাত্রে কী হলো আমি পুলিশকে ফোন করে বলেছি যে আপনারা একদম কোনো দিকে চোখ না দিকে প্রকৃত দোষীকে তার বিরুদ্ধে আপনারা আইডেন্টিফাই করে সেই মতো কেস প্রসিড করুন এবং এলাকার মানুষদের কাছেও আমি যাব, তাদেরও নিশ্চয়ই বক্তব্য আমি শুনব, আইনানুগ ব্যবস্থা নেবে।